প্রত্যেক মানুষের মধ্যে দু ধরনের সত্তা থাকে, একটা ভালো আর একটা খারাপ। কোনো কোনো মানুষের মধ্যে ভালোর পরিমাণ বেশি, আবার কোনো মানুষের মধ্যে খারাপটা বেশি। তবে এটা নিশ্চিত যে দুরকম সত্তাই বিরাজমান। হয়তো ব্যতিক্রম থাকলেও থাকতে পারে, তবে তা খুব বিরল। সাধারণত জন্মগ্রহণের পরে বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে এটা তৈরি হতে থাকে। অল্প হলেও রক্তের সম্পর্ক বা জিনজনিত কারণেও এটা নির্ধারিত হয়। লেখাপড়া, জ্ঞান বুদ্ধি, পারিবারিক পরিবেশ এবং যে সমস্ত মানুষের সাহচর্যে বড় হয়ে ওঠা, তাদের মানসিকতা সাহায্য করে আপনার মধ্যে ভালো বা খারাপ কোন সত্তাটাকে প্রকট করে তুলবে। নমস্কার, এই রবিবারের রেসিপি চিকেন পোস্ত আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রথমে আমি চিকেন ধুয়ে নুন এবং একটা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা শুদ্ধই আমি এক সাদা তেলে এই চিকেনটাকে ভেজে নিয়েছি। ওই ডিমটাও ভাজা হয়ে গেছে, ওতে খেতে একটু অন্যরকম স্বাদ হয়। যাই হোক, এরপরে মাখন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। তারপরে আমি যে দুটো পেস্ট বানিয়েছি আপনারা লক্ষ্য করেছেন, সেই পেস্ট দুটো দিয়েছি। আদাটা আমি পেস্টের মধ্যে দিয়েছিলাম না, আমার কাছে আদা বাটা আলাদা ছিল, সেটাও দিয়েছি। এক এক করে পেস্টগুলো দিয়ে একটু রান্না করতে হবে, নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নিতে হবে। যখন আমি কাজু বাদাম, সাদা তিল, পোস্ত এবং চার মগজের পেস্টটা দেই, ওটা দেওয়ার পরে ওই মিক্সিটা ধুয়েই ওর জলটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু পোস্তটা একটু শুকনো শুকনো হয়, কিন্তু যদি আপনারা মনে করেন যে একটু ঝোল ঝোল খাবেন, সেক্ষেত্রে জলের পরিমাণ আরেকটু বেশি দিতে হবে। যখন এটা ভালো করে হয়ে আসে, ফুটে ওঠে, তখন আরেকটু নুন প্রয়োজন মতো বুঝলে বেশি দিতে হবে, না হলে তো যা দেওয়া আছে বাস। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তার মধ্যে চিকেনটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ রান্না করে নেব। এরপর এর মধ্যে একটু বাটার দিতে পারেন, চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন, এতে স্বাদটা ভালো হয়। হয়ে গেল চিকেন পোস্ত। গোলমরিচের গুঁড়ো দিয়েছি আগেই, এবারে গরম মশলার গুঁড়ো আর একটু কসৌরি মেথি দিয়ে আমি নামিয়ে নিলাম। এটা রুটি, পরোটা, পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে অসাধারণ খেতে লাগে। সামান্য ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।